إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون وقال الله تعالى في كلامه المجيد ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال أو كما قال النبي صلى الله عليه وسلم والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়া সেই মহান মালিকের যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে ইয়ামুল জুমা তথা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদার লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সেই নবীজির শানে আবারো দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো দানের ফজিলত ও সাহাবীদের দান প্রসঙ্গে আলোচনা আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদের জন্য অফুরন্ত অগণিত নিয়ামত দান করেছেন ওই আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দুনিয়ার মানুষেরা আমি তোমাদের যে রিজিক দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে এই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করো
যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের সম্পদ খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের এই দানের বিনিময়ে তোমাদের জান্নাতের পথকে সুগম করে দেব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা দান সম্পর্কে, এই দানের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার মানুষদের সামনে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون الله أكبر। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে এমন ব্যক্তি, এমন বান্দা কে আছে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা, যে গোলাম আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেয়, আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। فيضاعفه له أضعافا كثيرا। আল্লাহ তাআলা বলেন আমার যে গোলাম আমি আল্লাহর পথে দান করে, আমি আল্লাহকে ঋণ দেয়, আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি ওই বান্দাদের দানকে বহু গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসিতু। আল্লাহ বলেন আমি বান্দাদের দানকে অনেক সময় বৃদ্ধি করে দেই, আবার অনেক সময় ওই দানকে আমি আরো ছোট বানিয়ে দেই। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছেই ফিরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 245 নম্বর আয়াতের বঙ্গ অনুবাদ তরজমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদিনা আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন দান করলে, সদকা করলে সম্পদ কখনো কমে না। আমরা দেখি যদি আমার কাছে 10 টাকা থাকে, যদি 10 টাকা থেকে 2 টাকা দান করি তাহলে 8 টাকা থাকে 2 টাকা কমে যায়। বিশ্বনবী পবিত্র জবানে বলে দেয় আমার উম্মতরা জেনে রাখো, শুনে রাখো, দান করলে সম্পদ কিন্তু কমে না। তাহলে আমাদের যুক্তি সত্য না নবীজির কথা সত্য? নবীজির কথা সত্য। বিশ্বনবী বলেন وقال النبي صلى الله عليه وسلم والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। দান সদকার যে ফজিলত এই বিষয় আল্লাহ নবী বলেন সদকা করলে গুনাহকে নিভিয়ে দেয় সেইভাবে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আমার আপনার জীবনে গুনার শেষ নাই। বিশ্ব নবী বলেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, গুনাহকে এই দান সদকা গুলি তেমনি মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সম্পদ, আমার আপনার রিজিক হতে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ তাআলা, যাতে আল্লাহ তাআলার সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি। এই চিন্তা, এই ফিকির, এমন মন মানসিকতা আমাকে আপনাকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলমান বন্ধুরা রে আমার, দানের কথা বললে, আল্লাহর পথে ব্যয় করতে বললে আজকে আমার আপনার মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু সাহাবীদের জীবনী খুলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করেছে সাহাবীরা তাবুক যুদ্ধ হবে, অমুক যুদ্ধ হবে, এই জন্য তোমরা দান করো। নবীজির ডাক দিতে দেরি, সাহাবীরা বাড়িতে যা কিছু ছিল, যার যেটুকু সামর্থ্য
তার সেখান থেকে সম্পদ নিয়ে রিজিক নিয়ে এসে আমার নবীজির সামনে দিতে কখনো দেরি করতো না। ওই নবীজির প্রিয় সাহাবীগণ দিনের পর দিন না খেয়ে থেকেছেন, সম্পদ নাই, রিজিক নাই, ভুকা অবস্থায় থেকেছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মদিনায় সবচাইতে গরীব সাহাবী বিলালকে বলে, ইয়া বিলাল আনফিক, হে বিলাল তুমি আল্লাহর পথে দান করো, দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বিলাল ছিল মদিনায় নবীজির সবচাইতে গরীব সাহাবী। গরিব সাহাবীকে লক্ষ্য করে নবীজি বলেন, বিলাল তুমি দান করো, তুমি দান করো। ওই বিলালের অবস্থা কি? বিলালের পরার মতো কোনো জামা নাই, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই, ছোট্ট একটি চাদর, ওই চাদরটা পেঁচিয়ে রাখে এবং গায়ে ছড়িয়ে রাখে। নবীজি বললেন, বিলাল তুমিও দান থেকে মাহরুম করিও না। একটা যদি খেজুর হয়, এই খেজুর হলেও আল্লাহর পথে দান করো। তুমি যখন দান করবে আল্লাহ তাআলার পথে, ওই আল্লাহ তাআলা তোমার দানকে গ্রহণ করবে। তোমরা যেমন গৃহপালিত পশু গরু ছাগল উটকে লালন পালন করে বড় করো, আল্লাহ তাআলা বান্দার দানকে ওই রকম লালন পালন করে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে বান্দার আমল নামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। বান্দা দেখবে আমি দুনিয়ায় গরিব ছিলাম, সম্পদ তো আমার তেমন ছিল না, কখনো লক্ষ কোটি কোটি টাকা দান করি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আমলের মধ্যে লক্ষ কোটি কোটি টাকা দানের সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দা বলবে, আল্লাহ আমার তো বিশ্বাস হয় না, মনে হয় আপনার ফেরেশতারা ভুল করেছে, অন্য জনের আমল আমি আমার আমল নামা হিসেবে আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার ফেরেশতা কখনো ভুল করে না। বান্দা তোমার কি মনে আছে ওই জুমার বয়ান শুনে তুমি মসজিদে 500 টাকা দান করেছিলে, কেউ 5 টাকা দান করেছিল, কেউ ধান দান করেছিল। আমি আল্লাহ তাআলা ওই ছোট দানকে পেলে পুষে লালন পালন করে আজকে কোটি টাকায় রূপান্তরিত করে তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, কে আছো? আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কোরআনের বাকারার 245 নম্বর আয়াত পাঠ করলেন, সাহাবী নবীজির সামনে দাঁড়িয়ে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যখন বিশ্ব নবীজি আয়াতটি তেলাওয়াত করলেন, তেলাওয়াত শোনার পর আমার অন্তরের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল, মনে হলো পায়ের নিচে থেকে আমার মাটি চলে যাচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্য সত্যই ঋণ চাই, দান করতে বলতেছে আমাদের কাছ থেকে রাই? বিশ্ব নবী বলে, আবু দাহদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে ঋণ চাই। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাতটা বাড়িয়ে দিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন মদিনাতে আমার যে 600 খেজুর বাগান সহ, আমার যে খেজুরের গাছ সহ বাগান আছে, আমি ওই গাছ সহ বাগানটা আল্লাহ তাআলাকে ঋণ হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ। ভাবার বিষয়, চিন্তার বিষয়, একটা বাগানে খেজুর গাছের সংখ্যা 600, আমার আপনার একটা জমিনে যদি 600 বৃক্ষ থাকে, ওই জমিনটা কত বড়? আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই সম্বল, ওই খেজুর বাগান থেকে যে ফসল হয় সেই ফসল দ্বারা স্ত্রী সন্তানের ব্যয়ভার বহন করে, ওখানে অবস্থান করে এবং সম্পদ কিছু রাখে, সেই সম্পদ দিয়ে খেজুর বাগানের পরিচর্যা করে। আবু দারদা যখন এই কোরআনের আয়াত শুনলেন, আল্লাহ তাআলা নবী বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। সঙ্গে সঙ্গে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কত সুন্দর কথা, আমি যদি আল্লাহকে ঋণ দেই, আল্লাহ বললেন এই ঋণকে আমি বহু গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ।
আমি আবু দাহদা যদি একটি বাগান দান করি, তাহলে আল্লাহ তাআলা বাগানকে বহু গুণে রূপান্তরিত করে আমি আবু দারদার জন্য লক্ষ লক্ষ বাগানের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এখানে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধির কথা বলছেন। 1 গুণ 2 গুণ 10 গুণের কথা বলেন নাই। যে দান বান্দা করবে, আল্লাহ বলেন আমি ওই দানকে বহু গুণ বৃদ্ধি করে দেব। আবু দারদা যখন কোরআনের আয়াতটা শুনলো, তখন অন্তরের ভিতর কেঁপে উঠলো, বলল নবীজি, আমি আমার 600 খেজুরের গাছ সহ বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন, বললেন বাহ, কত সুন্দর! আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবু দাহদা আনসারীর জন্য কত সুন্দর খেজুরের বাগান দান করেছেন। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী দেখতে পারতেছি খেজুরের বাগানে খেজুরের থোকাগুলো জান্নাতে ঝুলন্ত অবস্থায়। এই বাগানটা আল্লাহ তাআলা আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর বাগান জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ায় আমরা কত বাগান তৈরি করি, কত সুন্দর বাড়ি বানাই। এই বাড়ি যদি দুনিয়ায় আমার চিরজীবন থাকতো তাহলে কথা ছিল। এই বাড়ি কিন্তু আমার আপনার চিরজীবন থাকবে না। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, ওই সুন্দর বাড়ি থেকে আমাকে আপনাকে টেনে হিসড়ে বের করবে, ঠিক কিনা? যে সম্পদটাকে বেশি ভালোবাসতেন আপনি, ওই সম্পদের দাম বেশি। সন্তানদেরকে যদি বলেন আমার প্রিয় সন্তানরা, মৃত্যুর পরে আমার কবরটা ওই প্রিয় সম্পদে তোমরা আমার কবরস্থ করো, সন্তানরা বলবে না না, যদি ওই প্রিয় ওই জমিতে ওই সম্পদে যদি আমার পিতাকে কবর দেয়, ওই জমির দাম কমে যাবে। অতএব বন জঙ্গলের ভিতর যেখানে মানুষ যায় না, ওখানেই আপনাকে কবর করে দিবে, ঠিক কিনা? কোন জঙ্গলের ভিতর আপনার অবস্থান হবে, কোনটা কোথায় আপনার বাড়ি হবে, এমন জায়গায় আপনার আমার কবর হবে। সম্পদ ওখানেই পড়ে থাকবে, বাড়ি ওখানেই পড়ে থাকবে। একবার লক্ষ্য করেন, চিন্তা করেন, যে জঙ্গলের ভেতর দিনের বেলাও মানুষ যাইতে ভয় করে, এমন একটা স্থানে আপনাকে আমাকে রেখে আসবে। সেই দিন আপনার বাড়িও আপনার সাথে যাবে না, সম্পদ টাকাও আপনার সাথে যাবে না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, চিন্তা করতে হবে। সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমাকে সম্পদ দিয়েছে। এক সময় সম্পদের মালিক আমার পিতা ছিল। এই বাড়িতে আমার পিতা বসবাস করত, তার পূর্বে আমার দাদা বসবাস করত। দাদা চলে গেছে, আমার পিতা বাড়ির মালিক হয়ে গেছে। আমার পিতা যখন চলে যাবে, তারপরে সন্তান, তারপর নাতি, ঠিক কিনা? এভাবে বাড়ির হস্তগত হবে, আর আমার আপনার জায়গা হবে 3.5 হাত মাটির ঘরে, ঠিক কিনা? ওই মাটির ঘরে যদি সুখের আলাই করতে চান, মাটির ঘর যদি আলোকিত করতে চান, তাহলে দুনিয়াতে দান সদকা করে কবরের বাতি আপনাকে চালাইতে হবে, ঠিক কিনা? ওই কবর আপনি একা থাকবেন, কবরে কেউ যাবে না। দুনিয়াতে যদি দান সদকা করে যান এমন জায়গায় যেখানে দান করেছেন, মানুষ ওই দানের দ্বারা উপকৃত হয়। মসজিদে দান করেছেন, মসজিদে মুসলমানরা সবসময় সিজদা দেয়। আপনার মৃত্যুর পরে যখন কবরে চলে যাবেন, আপনার একটা সিজদা দেওয়ার ক্ষমতা থাকবে না। আপনার সালাতের যে সওয়াব খাতা বন্ধ হয়ে যাবে, দানের যে সওয়াব সেটাও বন্ধ হয়ে যাবে। কবরে আপনি অসহায়ের মতো ঘুমাইবেন। তখন যদি মসজিদে দান করার ফলে আপনার দানকৃত ম্যাটের ওপর, আপনার দানকৃত জায়নামাজের ওপর, আপনার দানকৃত রড সিমেন্ট দ্বারা মসজিদ তৈরি, ওই মসজিদ যদি একটা বান্দার সিজদা দেয়, ওই বান্দার সিজদার বিনিময়ে বান্দাকে সওয়াব দেবে, আরেকটা কবুল সিজদার সওয়াব ওই দানকারী বান্দাকে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ কোথায়? এই কথা বলা হয় নাই। আপনার বাড়ি ঘরে যদি ব্যয় করেন, বাড়ি ঘরে সন্তান যদি ভালো কাজ করে সওয়াব পাবেন, কিন্তু ভালো কাজ যদি না করে তাহলে কিন্তু আপনার সওয়াব কবরে যাবে না। কিন্তু মসজিদে মাদ্রাসায় দান করলে কি কখনো বৃথা যায় নাকি? বান্দা যদি 500 গ্রামের মানুষ থাকে, 500 জনের মধ্যে যদি 400 জন নামাজ না পড়ে, কমপক্ষে 100 আল্লাহর গোলাম থাকবে, ওই মসজিদে সিজদা দেবে। ওই সিজদার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন আমাকে দান করো, আমার জন্য উত্তম ঋণ দাও।
দুনিয়ায় যদি কাউকে ঋণ দেন, ধার দেন, ও আপনাকে ফিরে দেবে এমন গ্যারান্টি নাই। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা, যদি আমাকে ঋণ দাও, তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এই ঋণকে, এই দানকে বহুগুণে বৃদ্ধি করে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দান করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইয়া রাব্বি কাবা, আপনার বান্দারা ইতিপূর্বে দান করেছে, আবারও দান করার নিয়ত করেছে। অনেক আপনার বান্দারা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কত সম্পদ, কত ফসল, কত গবাদি পশু আল্লাহ তাআলা দান করেছে। এই ফসল থেকে, সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদ সহ আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার জন্য আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। দান করতে হবে, কারণ গরিব সাহাবীকে নবীজি বললেন দান করো। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ কোটি টাকা ছিল না, বিলাল সেখান থেকে দান করেছে আর সব সময় মসজিদে সিজদা দিয়েছে। এই বিলালের মর্তবা আল্লাহ তাআলা এতটা বৃদ্ধি করে দিয়েছেন, নবীজি মিরাজের রজনীতে জান্নাতের মধ্যে যখন যায়, তখন দেখে নবীজির সামনে সামনে খরম পায়ে সাইয়েদনা বিলাল হাইটা হাইটা যায়। সুবহানাল্লাহ। বিলালের অট্টালিকা ছিল না, বিলাল কিন্তু এমপি মন্ত্রী ছিল না, বিলালের চেহারাও সুন্দর ছিল না। ওই বিলাল যদি গরিব অবস্থায় থেকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে হাঁটতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আমাকে আপনাকে কোন নিয়ামত আল্লাহ কম দিয়েছে, ঠিক কিনা? বিলালের মতো কি কার অবস্থান আছে? এমন গরিব বান্দা যার কিছুই নাই, তার বাড়ি যদি খোঁজা যায় তার জন্য 10টা জামা পাওয়া যাবে, ঠিক কিনা? এমন কোন বান্দা নাই, এখন দুপুরে খাইয়া আছেন, রাতে খাওয়ার মতো চাল নাই, এমন বান্দা কিন্তু আপনার গ্রামে আছে বলে আমি বিশ্বাস করি না, ঠিক কিনা? অথচ সাহাবী পেটে পাথর বাঁধা, খাবার নাই, তারপরে একটু খাবার নিয়ে বসেছে, সাইলেসে ডাক দিয়েছে, আমি ভুকা, না খেয়ে আসি। তখন সাহাবী ওই খাবারটা মুখে না দিয়ে ওই খাবার সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে দান করেছে। কিন্তু আজকে আমি যদি আমার কাছে কেউ হাত পাতায়, আমরা দান করি না, বরং ধমক দেই আর বলি তুমি রোজগার করে খাইতে পারো না। মুসলমান বন্ধুরা আমার, নবীজি বলেন, ঘোড়া নিয়ে যদি এসে কেউ দান চাই, তুমি পারলে তাকেও সাহায্য করো, কটাক্ষ করো না। আল্লাহ তাআলা এই হাতকে পছন্দ করেন, আল্লাহ তাআলা এই হাতকে পছন্দ করে। আপনি বেশি বেশি দান করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবেন। বিশ্ব নবীজির পবিত্র জবানে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতেরা, সাহাবীরা শুনে রাখো, প্রত্যেক দিন সকালে 2 জন করে ফেরেশতা জমিনে নামে আসে। প্রথম ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনার দানকারী বান্দাদেরকে আপনি দানের পরিবর্তে তাদের সওয়াবকে বৃদ্ধি করে দেন, তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন, বরকত দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলেন, ফেরেশতা বলে, আল্লাহ, যারা আপনার সম্পদ পেয়েছে কৃপণ ব্যক্তি, আপনার রাস্তায় দান করে না, তাদের সম্পদের মধ্যে বরকত কমিয়ে দেন, আর এই সম্পদ আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এই 2 জন ফেরেশতা সকাল সন্ধ্যায় জমিনে অবতীর্ণ হয়ে আল্লাহর দরবারে দোয়া করে। অতএব আমরা ফেরেশতার দোয়ার অংশীদার যদি হইতে চাই, তাহলে আমাদেরকে কৃপণ হওয়া যাবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ওয়াদা যারা করেছি, আমরা আজকেও লিখবো, নাম বলে দেব। যখন আপনার খাতার নাম উঠে যাবে যে দান করবে, এমন যদি হয়ে যায় দান করার নিয়ত করেছেন, পূরণ করতে পারেন না, আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই দানের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন ওয়াজ শুনে, নবীজির জীবনী, সাহাবীদের হাদিস শুনে আপনার মনের ভিতর তামান্না, কত সম্পদ আমি নষ্ট করেছি, এই সম্পদ যদি আল্লাহর পথে দান করি, কিন্তু পরে যখন বাসায় চলে যাবেন, মনের ভেতর শয়তান ওয়াসওয়াসা দেবে যে সম্পদ দান করিস না বান্দা, দান করলে কিন্তু সম্পদ কমে যাবে, ঠিক কিনা? এই ওয়াসওয়াসা শয়তান দেয়। অতএব আপনার যখন সামর্থ্য আছে, মনটা এখন প্রফুল্ল আছে, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর ঘর মসজিদে দান করেন। কারণ এই সম্পদ যখন আপনার হাত ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলেও আর সম্পদ দান করতে পারবেন না। লিখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার পথে আমাকে আপনাকে ব্যয় করতে হবে। তো আমরা খুশি খুশি একটু সময় নেব, কষ্ট পাবেন না। কারণ এই সম্পদ, এই সময়, এই হায়াত মওত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জীবন মৃত্যু দান করেছি, তোমাদের আমি দেখতে চাই কোন বান্দা দান করে আর আমি আল্লাহ তাআলার গোলামি করে উত্তম আমল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের ভাই দাঁড়াচ্ছে, আপনার নাম খুশি খুশি বলবেন, টাকা ধান যে বলবেন লিস্ট করা হবে। আমরা 3 থেকে 4 মিনিট সময় দেবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে যে বাকি আলোচনা, সাইদিনা আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। এই দান করার পর স্ত্রী সন্তানের কাছে ফিরে আসলেন। কি প্রতিক্রিয়া হলো? স্ত্রী সন্তান কি বলল? আমি আপনি যদি এমন করি যে আমি বেতন পাইছি 10,000, রাস্তার ভিতরে এক গরিব মানুষ বলতেছে আমার খাবার নাই, অর্থ নাই, আমাকে দান করো, এই বান্দা যদি 10,000 টাকাই দান করে দিয়ে আসে, তাহলে আপনার আমার স্ত্রী আমাকে কি বলবে? হ্যাঁ, আপনার সম্পদ বাড়িতে 50,000 টাকা আছে, কথার কথা আপনি এখনই 50 দান করলেন, এই কথা স্ত্রীকে বলবেন, আপনার স্ত্রী সন্তান কি বলবে? আর সাহাবীর স্ত্রী সন্তান কি বলবে? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আপনার নাম বলেন, আমরা 3 মিনিট এই নাম লেখার পরে ওই আলোচনা শেষ করব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন 600 গাছ সহ খেজুর বাগান, স্ত্রী সন্তানের কাছে খবর দিলেন, স্ত্রী সন্তান কি বলল আমরা আলোচনা করে ইনশাআল্লাহ নামাজের দিকে ইনশাআল্লাহ তাআলা। তো ভাই দাঁড়াচ্ছে, আপনার নাম বলেন খুশি খুশি যে কে কিভাবে দান করবেন। আল্লাহ তাআলা সবার দানকে কবুল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।